আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে কিভাবে সহজে এ প্লাস পাওয়া যায়। অর্থাৎ দেখো তোমার টাইটেল দেওয়াই আছে এখানে যে কম পড়ে এ প্লাস নিশ্চিত করো। অর্থাৎ যেহেতু সময় কম, এই অল্প সময়ের ভিতরে কিভাবে তুমি এ প্লাস তোমার জন্য নিশ্চিত করবে সেটা তোমাকে প্রথমে ভাবতে হবে। তাহলে ফিজিক্স যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে এই দুই পত্রে কিভাবে তুমি তোমার এ প্লাসটা নিশ্চিত করবে সেই বিষয়ে তোমাদেরকে আজকে আলোচনা করব। তো প্রথমেই দেখো ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে, তো মূলত ফিজিক্স ফার্স্ট পেপারে 7টা চ্যাপ্টার আছে। তো সব চ্যাপ্টার যদি তুমি এখন ভালোভাবে পড়তে চাও তাহলে তুমি সময়ের স্বল্পতার ভিতরে তুমি সবগুলো ভালোভাবে শেষ করতে পারবে না। তো এই ক্ষেত্রে তোমার প্রথমে তুমি 4টা চ্যাপ্টার যদি ভালোভাবে শেষ করো এবং সেকেন্ড পেপারে যদি প্রথম তুমি 4টা ভালোভাবে শেষ করো তাহলে তুমি এই 4টা থেকে তো 4টা সিকিউ আনসার করতে পারবেই। যদি তোমার বোর্ডে যদি স্যারদের কোয়েশ্চেন যদি ভালো করার নিয়ত থাকে, যদি বেশি হার্ড না করে, তাহলে তুমি এই 4টা থেকে 5টা কোয়েশ্চেন তোমার কমন পড়ে যাবে। তো ফিজিক্স ফার্স্ট পেপারের ক্ষেত্রে দেখো প্রথমে যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে কি ভেক্টর। তো ভেক্টর থেকে তো একটা কোয়েশ্চেন মাস্ট আসবেই, 2টা কোয়েশ্চেনও আসে। এরপরে দ্বিতীয় যে চ্যাপ্টারটি হচ্ছে সে চ্যাপ্টারটি হলো কাজ ক্ষমতা এবং কি শক্তি। খুব ছোট একটা চ্যাপ্টার এবং কি এখানে কনসেপ্টও কম রয়েছে। এগুলো যদি তুমি কমপ্লিট করো তাহলে এখান থেকে তুমি যে কোনো একটা সিকিউ আনসার করতে পারবে। এরপরে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এই চ্যাপ্টারটা যদি লক্ষ্য করো এখানে একদম অল্প পরিসরে এখানে তথ্য দেওয়া, এগুলো কমপ্লিট করলেই সহজেই সিকিউ আনসার করা যায়। আর সর্বশেষ যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং কি গ্যাসের গতিতত্ত্ব। এইখান থেকে 2টা সিকিউ আসছে এবং কি আসেই। তো তোমার সময় যদি 2টা সিকিউ আসে তাহলে তো তুমি 5টা সিকিউ সহজেই পেয়ে যাবে। তো মোটামুটি এই 4টা যদি ভালোভাবে শেষ করো তাহলে 5টা সিকিউ পাওয়ার সম্ভাবনা অনেক পার্সেন্টই বেড়ে যাবে। অন্ততপক্ষে 4টা তো সিকিউ মাস্ট পাবেই। তাহলে এই 4টা যদি পড়ো তাহলে তুমি 40 শিওর আনসার করতে পারবে যদি ভালোভাবে শেষ করো, সব কনসেপ্ট ক্লিয়ার করে ঘ থেকে শুরু করে ক সবগুলো এমসিকিউ যদি ভালোভাবে ক্লিয়ার করো তাহলে এখান থেকে তুমি 4টা সিকিউ আনসার করতে পারবে। আচ্ছা, এখন তোমরা বলতে পারো বাকি একটা সিকিউ আমি কীভাবে আনসার করবো। আচ্ছা, এটা নিয়ে পরে আলোচনা করতেছি। এখন দেখো ফিজিক্স সেকেন্ড পেপার। ফিজিক্স সেকেন্ড পেপারে যদি দেখো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কি তাপগতিবিদ্যা। এখান থেকে একটা কোশ্চেন মাস্ট পাবা এবং কি 2টা কোশ্চেনও এই অধ্যায় থেকে আসে। এরপরে হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান, এখান থেকে একটা কোশ্চেন পাবে। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে একটা কোশ্চেন পাবে এবং পরবর্তী যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে পরমাণু মডেল এবং কি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো এই লাস্টে যে 3টা অধ্যায় রয়েছে এগুলো খুব অল্প পরিসরে অধ্যায়, খুবই ছোট অধ্যায়, খুবই কম তথ্য দিয়ে একটা সিকিউ আনসার করা যাবে এরকম অধ্যায়। তো এই 4টা করে যদি তোমরা 8টা অধ্যায় যদি মূলত পড়ো তাহলে সহজেই সিকিউগুলো আনসার করতে পারবে এবং অধ্যায়গুলো খুব ছোট। তো এইগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে। এখন কথা হলো কীভাবে এ প্লাস পাবে এই 4টা অধ্যায় পড়ে এবং কি 4টা সিকিউ করে। চলো একটা হিসাব করা যাক, দেখো কিভাবে এ প্লাস সম্ভব। আচ্ছা চলো, এখন 4টা অধ্যায় পরে যদি তুমি 4টা সিকিউ যদি শিওর করো তাহলে কয়ে থাকবে কত মার্ক? 4 মার্ক। 4টা কয়ে থাকবে 4 মার্ক। আচ্ছা, আর যদি ক্ষয়ে যদি ধরো 2 মার্ক করে আসে তাহলে 4টা ক্ষয়ে কত মার্ক হয়? 8 মার্ক। 4 দুগুণে 8 মার্ক। আর যদি গয়ে হয় তাহলে 3 4 12 মার্ক। গগুলা পাওয়া কিন্তু একেবারে সহজ, জাস্ট কনসেপ্ট থেকে হুবহু একটা সূত্রের মাধ্যমে গগুলো আনসার করা যায়। আর বড় গজার যেটা আছে সেটা হচ্ছে কি 4টা 4 4 16 মার্ক। আচ্ছা, এখানে যে বাড়তি যে একটা অধ্যায় থাকবে ওই অধ্যায়ের জন্য তুমি 2টা অধ্যায় জাস্ট কিছু টপিকগুলো পড়বা। ওই টপিকগুলো থেকে তুমি ক খ গ থেকে 4টা থেকে মোটামুটি কিছু মার্ক তুমি আর্ন করতে পারবে। এখান থেকে যদি তুমি 4টা অধ্যায় যদি ভালোভাবে শেষ করো তাহলে একটা অধ্যায় বা 2টা অধ্যায় যদি বাড়তি যদি পড়ো ওইখান থেকে তুমি 3 4 মার্ক 4 মার্ক কিছু হলেও আর্ন করতে পারবে। তো ওই মার্কগুলো যদি এখানে তুমি অ্যাড করো তাহলে এই 4টা সিকিউ অন্তত পক্ষে যে 40 মার্ক এইগুলো কিন্তু মোটামুটি পুরোট হয়ে যাবে ওই বাড়তি একটা চ্যাপ্টার দিয়ে। আর এইটা যদি এই 4টা যদি তুমি ভালোভাবে শেষ করো 40 যদি পাও আর বাড়তি যদি পাও তাহলে এটা তোমার জন্য অবশ্যই বোনাস। তাহলে তো মার্ক কত হইতেছে? ক খয়ে মার্ক হচ্ছে কত? 12 মার্ক। আচ্ছা, গয়ে মার্ক হচ্ছে 12 আর ঘয়ে মার্ক হচ্ছে কত? 16। ধরো তুমি ক্ষয়তে মার্ক 4টার মধ্যে দুই মার্ক কম পেলে তাহলে এখানে ধরো 10 আর এখানে যদি 12 ধরো এখানে যদি 16 ধরো তাহলে তোমার মোট মার্ক আসতেছে কত? 38। এখন দেখো তোমার প্লাস পাওয়ার জন্য মার্ক কত লাগে? 80, অর্থাৎ কি 80 মার্ক লাগে। এখন যদি তুমি 4টা অধ্যায় পরে যে সিকিউয়ে তুমি যদি 38 পাও, ধরো এর থেকেও কম পাইলা, কিন্তু বাড়তি যে 2-1টা অধ্যায় পড়বা কনসেপ্ট টপিকগুলো পড়বা ওইখান থেকে যদি কিছু মার্ক পাও ওইগুলো দিয়ে অন্ততপক্ষে তো এই 38 মিল করা সম্ভব। আচ্ছা, ধরো তুমি সিকিউতে 38 পাইলা। এখন এমসিকিউ ধরো তুমি যে বাড়তি অধ্যায়গুলো যে কম পড়বে
পড়বে না যে এমন না, অবশ্যই পড়বে, কিন্তু জাস্ট এমসিকিউ এর জন্য পড়বে। ধরো ওগুলা প্লাস এইগুলা থেকেও তুমি এমসিকিউ ফুল আনসার করতে পারলে না, ধরো 2টা করে বাদ দাও, বাড়তি যদি 3টা অধ্যায় থাকে 3 2 6টা, বা ধরো 7টা তুমি এমসিকিউ পারলা না, ধরো তোমার এমসিকিউ হলো কতটি, 18টি। দেখো 38 পাইলা সিকিউ, 18 পাইলা কত এমসিকিউ। এখন দেখো কত মার্ক, এরপরও মার্ক আছে কত প্র্যাকটিক্যালে, 25-এ 25ই স্যাররা দিবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তাহলে এখন মোট মার্ক কত আসে, মোট মার্ক হিসাব করে যদি দেখো তাহলে মোট মার্ক আসবে কত 81। তো সহজে কিন্তু এ প্লাসটা নিশ্চিত করা সম্ভব অথবা আর্ন করা সম্ভব হইতেছে যদি একটু এফোর্ট দাও, সিকিউটা যদি একটু বেশি করে এফোর্ট দাও, এমসিকিউটা যদি একটু এফোর্ট দাও, তাহলে কিন্তু সহজেই দেখো 81 মার্ক আর্ন করতে পারতেছো। এরপরও যদি বাড়তি যেগুলো রয়েছে, ধরো এমসিকিউ তুমি ভালো করলে, সিকিউ ধরো একটু 38 থেকে আরও কম আসলো, মানে এইটাতে বেশি বা এইটাতে কম, বা এইটাতে তুমি একটু কম পাইলে এটাতে বেশি পাইলা, মানে ওভারঅল যাতে এই মার্কটা ঠিক থাকে 38 বা 18, এইটা যদি ঠিক থাকে তাহলে দিন শেষে দেখা যাবে তুমি সহজে এ প্লাসটা পেয়ে যাচ্ছ। তো এখন সিকিউ তুমি 38 কীভাবে পাবে, এর জন্য আমার সিকিউ রিলেটেড এই 4 অধ্যায়, মানে সর্বপ্রথম এই 4টা অধ্যায়ের খুব ভালোভাবে সিকিউ, একটা টাইপ থেকে যদি একটা সিকিউ আসে অবশ্যই আমি একটা সিকিউ এই সিকিউ সলভিং ক্লাসে করিয়ে দিব। তো এই 4টা অধ্যায়ের অবশ্যই যদি সিকিউগুলো আমার অন্ততপক্ষে ক্লাসগুলো যদি করো, ওই ম্যাথগুলো যদি তুমি বারবার রিভিশন দিয়ে যদি বোর্ড পরীক্ষায় বসো, অন্তত পক্ষে এই যে 38টাতে মার্ক ধরছি, এই 38 মার্ক তুমি আর্ন করতে পারবে। আর তোমার নিজ দায়িত্বে একটু বেশি থেকে বেশি পরিমাণ অন্ততপক্ষে প্র্যাকটিস করতে হবে এই 4টা অধ্যায়ের জন্য। তো এইভাবে যদি তুমি পড়ালেখাটা করো তাহলে সহজেই তুমি পেয়ে যাবে এ প্লাস। এ প্লাস বা কোনো বেশি একটা কঠিন পাবে না, সহজেই তোমরা এ প্লাস পেয়ে যাবে। তো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সিকিউ সলভিং ক্লাসগুলো নিয়ে আসবো। তো ওই সিকিউ সলভিং ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে সহজেই কিন্তু ফিজিক্স 2 পেপারেই 80-160 পাওয়া কিন্তু খুব সহজেই সম্ভব। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। তো যারা তোমরা সিকিউ সলভিং ক্লাসের জন্য অপেক্ষা করতেছো তারা খুব শীঘ্রই সিকিউ সলভিং ক্লাসগুলো পেয়ে যাবে, এবং খুব তোমাদের প্রস্তুতি ভালো করার জন্য আমি তোমাদের জন্য সর্বাত্মক পাশে আছি এবং সহযোগিতা তোমাদের অবশ্যই করব যতটুকু প্রয়োজন। আচ্ছা, এছাড়াও যাদের যে বিষয়ে সম্পর্কে তথ্য প্রয়োজন, ক্লাস প্রয়োজন, যে কোনো বিষয়ে আমাকে জানাতে পারো, আমি ওই বিষয়ের উপরেই ওই রিলেটেড টপিক অনুযায়ী তোমাদেরকে কীভাবে 100% প্রিপারেশন নিয়ে দেওয়া যায় ওর জন্য আমি সর্বোত্তক চেষ্টা করব। আচ্ছা, এরপরে ধরো কেমিস্ট্রি রয়েছে, ম্যাথ রয়েছে, বায়োলজি রয়েছে, এগুলো চ্যাপ্টারেও কিভাবে তুমি সহজেই কম কিছু অধ্যায় পড়ে তুমি এ প্লাস নিশ্চিত করতে পারবে সে সম্বন্ধে আমি সামনে ভিডিও দিব, ওই অনুযায়ী তোমরা পড়ালেখা করো, অবশ্যই এ প্লাস পেয়ে যাবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত ছিল, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।